হ্যালো ভিউয়ার্স, ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটা একটু বড় হবে, 20 মিনিট। আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, আশা করি আপনারা ইতালিয়ান ভাষা শেখার জন্য খুবই উপকৃত হবেন আজকের ভিডিও থেকে। আমাদের প্রথম বাক্যটি আছে হ্যালো। হ্যালো এটাকে আমরা বলি চাও, শুভ সকাল এটাকে আমরা বলি বুয়নজোর্নো। তো আমরা যদি বলি চাও বুয়নজোর্নো, এটার মানে হ্যালো, শুভ সকাল। চাও হ্যালো, বুয়ন মানে শুভ, জোর্নো মানে দিন। তাহলে হ্যালো শুভ দিন অথবা হ্যালো শুভ সকাল একটাই ইতালিয়ান, চাও বুয়নজোর্নো। আমি বলতেছি আমি নতুন। আমি নতুন এটার ইতালিয়ান হবে সুনো নুওভো। সুনো নুওভো। এখানে সুনো মানে আমি, নুওভো মানে নতুন। সুনো নুওভো, আমি নতুন। আমরা দ্বিতীয় ধাপে চলে যাব। আমরা নতুন বাক্য শিখব এবং প্রত্যেকটা বাক্যকে ভেঙে বোঝানোর চেষ্টা করব। এখানে আমরা রেখেছি আমি কি ভিতরে আসতে পারি? আমি জিজ্ঞাসা করলাম আপনাকে একটা প্রশ্ন যে আমি কি ভিতরে আসতে পারি? এটার ইতালিয়ান হবে posso entrare? posso entrare? এটার মানে আমি কি ভিতরে আসতে পারি? posso মানে কি? posso শব্দের অর্থ আমি কি পারি বা আমি কি করতে পারি। কোন একটা জিনিস আপনি জিজ্ঞাসা করলেন যে আমি কি করতে পারি, এটা হচ্ছে posso। entrare মানে প্রবেশ করা। তার মানে আমি কি প্রবেশ করতে পারি বা আমি কি ভিতরে আসতে পারি? posso entrare। আমরা পরবর্তী বাক্যটি রেখেছি আপনি কেমন আছেন। খুবই সিম্পল একটি বাক্য। আমরা ইংরেজিতে বলি হাউ আর ইউ, এটাকে আমরা ইতালিতে বলি come stai। come stai দুইটা শব্দ। come stai, come শব্দের অর্থ কেমন বা কিভাবে। আর যেহেতু আমরা বলেছি কেমন আছেন, তাহলে এটার মানে কেমন। স্তাই মানে আপনি বা তুমি। come stai আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। আমরা তৃতীয় ধাপে চলে যাচ্ছি। এখানে আমাদের প্রথম বাক্যটি রেখেছি আমি ভালো আছি। আমি ভালো আছি এটার ইতালিয়ান হবে sto bene। sto bene। বলবেন ভাই আমি এটার ইতালিয়ান তো ইও, ইস্তো না। ইও মানে আমি, সুনো মানে আমি, sto মানেও আমি। sto আমি, বেনে ভালো। sto bene আমি ভালো। আবার যদি আমি বলি যে খুব ভালো বা অনেক ভালো, সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি molto bene। molto অনেক, bene ভালো। molto bene অনেক ভালো। sto bene আমি ভালো আছি, molto bene অনেক ভালো। এটা একটা ভালো ব্যাপার। এটা একটা ভালো ব্যাপার বা এটা একটা ভালো কাজ, এটার ইতালিয়ান হবে questo è un bene। মানে বিষয়টা কেমন যে এটা একটা ভালো ব্যাপার বা এটা একটা ভালো বিষয়, এটা একটা ভালো ধরনের কাজ। এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি questo è un bene।
এখানে কুয়েস্তো মানে এটা, এউন বেনে মানে ভালো বিষয় বা ভালো সাবজেক্ট এমন কিছু বোঝাবে। যদি আমরা কাউকে জিজ্ঞাসা করতে যাই আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন, এটার ইতালিয়ান হবে dove stai andando, dove stai andando। মনে হয় না যে বড় বাক্য, বাট বড় না, আপনাকে শব্দ জানতে হবে। দোভে মানেটা কি? দোভে মানে কোথায়, দোভে কোথায়। স্তাই, স্তাই মানে আপনি, তু মানে আপনি, সেই মানে আপনি। বলবেন ভাই কতগুলা? কত না ভাই, 2-3টা শব্দ আছে ইতালিয়ান ভাষাতে যেগুলা 2-3টা মানে হয়। আর আন্দান্দো, আন্দান্দো মানে যাচ্ছি অথবা যাচ্ছেন। স্তাই আন্দান্দো আপনি যাচ্ছেন, আগে বললাম দোভে এর মানে কোথায়। আমি দোকানে যাব, আমি দোকানে যাব, এটার ইতালিয়ান হবে oggi andrò al negozio, oggi আজকে, andrò আমি যাব, al negozio দোকানে। আবারও আলাদা আলাদা লিখে দিচ্ছি আমি বোঝার জন্য। যেমন oggi টুডে, টুডে আজকে, oggi andrò I will go আমি যাব, andrò al negozio, negozio মানে কি দোকান বা শপ। আর আমরা বলেছি আল, আল মানে কি negozio মানে দোকান, al negozio দোকানে। আমাদের পরবর্তী বাক্যটি কি আছে? এখানে আছে আমি তোমার সাথে যেতে চাই, আমি তোমার সাথে যেতে চাই, এটার ইতালিয়ান হবে voglio andare con te, voglio andare con te এটার মানে আমি তোমার সাথে যেতে চাই। পরবর্তী বাক্যটি আছে আমি চাই, আমি চাই, ইতালিয়ান হবে voglio andare যেতে, voglio andare আমি চাই যেতে, কোন, কোন মানে সাথে, তে মানে তুমি বা তোমার, কোন তে তোমার সাথে, voglio andare con te আমি তোমার সাথে যেতে চাই। এরপর রেখেছি আমার কিছু টাকা দরকার, আমার কিছু টাকা দরকার, ইতালিয়ান হবে ho bisogno di soldi, ho bisogno di soldi। তো আমার টাকা দরকার, আমার এটাকে আমরা বলি মিও, বাট এখানে তো মিও এটাই তো বললাম না, তাহলে কি বাক্যটা ভুল? না, আমার দরকার এর জন্য আমরা ইতালিতে বলে থাকি অবিজনীয়, আমরা বলি না মিও বিজনীয়। এই শব্দটার অর্থ আমার, বিজনীয় দরকার, দি সলদি মানে হচ্ছে টাকা, অবিজনীয় দি সলদি আমার কিছু টাকা দরকার। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম তুমি এখন কোথায় আছো, বা আপনি এখন কোথায় আছেন, এটাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে dove sei ora, dove কোথায়, সেই তুমি বা আপনি, ওরা এখন, dove sei ora তুমি এখন কোথায় আছো। বন্ধুরা এখানে শব্দ জানতে হবে। আপনি যদি একদম নতুন হন তাহলে বাক্যর ভিডিও দেখবেন না, আমি এটা বলবো। সর্বনিম্ন 1 থেকে 150 শব্দার্থ মুখস্থ করবেন, তারপর বাক্য শিখবেন, দেখবেন একদম পানির মতো সহজ হয়ে গেছে ইতালিয়ান। এরপর আছে
সুনো সেদুতো নেল পার্কো, বা আপনি অনেক ক্ষেত্রে বলতে পারেন নেল্লা পার্কো। এটার মানে আমি পার্কে বসে আছি। আমরা বলেছি সুনো, সুনো মানে আমি। আমি এটাকে আমরা ইতালিতে বলে থাকি সুনো। সেদুতো, সেদুতো বসে আছি। সুনো সেদুতো আমি বসে আছি। নেল পার্কো, পার্কো মানে পার্ক, নেল পার্কো এটার মানে পার্কে। সুনো সেদুতো নেল পার্কো, আমি পার্কে বসে আছি। এরপর আমরা ধাপটা চেঞ্জ করব। আমাদের পরবর্তী শব্দ বাক্যটি এখানে রেখেছি, তুমি আমার বাসায় আসো। কাউকে যদি আমরা বলি যে আপনি আমার বাসায় আসেন, ইতালিয়ান ভাষাতে আমরা বলবো তু vieni a casa mia। তু, তুমি, vieni মানে আসো, a casa mia আমার বাড়িতে। তু vieni a casa mia তুমি আমার বাড়িতে আসো। প্রত্যেকটা শব্দকে আলাদা করে দিলে মনে হয় সহজ হবে। যেমন তু, তু মানে তুমি, vieni মানে আসো, তার মানে তু vieni তুমি আসো, তু vieni তুমি আসো, a casa, casa মানে বাড়ি, a casa বাড়িতে, তু vieni a casa তুমি আসো বাড়িতে, mia, mia মানে আমার, তু vieni a casa mia তুমি আমার বাড়িতে আসো। ভাই এভাবে যদি দেখেন 10টা ভিডিও, আমার মনে হয় না আপনার আর সমস্যা হবে ইতালিয়ান ভাষা বুঝতে। এরপর আমরা রেখেছি তুমি কি করতে চাও। আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি করতে চাও, ইতালিয়ান হবে cosa vuoi fare। cosa, cosa মানে কি, vuoi মানে তুমি চাও, fare মানে করতে। ইংরেজিতে আমরা কিভাবে বলি, আমরা এটাকে বলতাম হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। আর ইতালিয়ান ভাষাতে আমরা বলি cosa vuoi fare। আমি এখন কাজ করছি, বা আমি এইভাবে বলি যে আমি এখন কাজ করতেছি, একই কিন্তু বাক্য। ইতালিয়ান আমরা বলি ওরা, ওরা sto, sto lavorando, ora sto lavorando, ora sto lavorando আমি এখন কাজ করতেছি। ওরা শব্দের অর্থ এখন, ওরা মানে কি এখন, অথবা আপনি ওরা না বললে বলবেন adesso, adesso মানেও এখন। sto আমি, ওরা sto এখন আমি, lavorando কাজ করতেছি। ওরা sto lavorando, laboro মানে কাজ, lavorando মানে কাজ করা, বা lavorare মানে কাজ করা। ওরা sto lavorando আমি এখন কাজ করতেছি। এটি একটি চমৎকার কাজ, মানে আমি বললাম যে এটা খুব ভালো কাজ, বা এটা একটা দুর্দান্ত সুন্দর কাজ। ইতালিয়ান হবে questo è un ottimo lavoro, questo è un ottimo lavoro এটা একটি চমৎকার কাজ। এখানে questo শব্দের অর্থ এটা। আমার সাথে বলেন কি মানে এটা, questo মানে এটা, è un একটি, questo è un এটা একটি, ottimo, ottimo মানে চমৎকার, lavoro, lavoro মানে কাজ, questo è un ottimo lavoro এটা একটি চমৎকার কাজ। পরবর্তী বাক্যটি আছে তিনি একজন খুব ভালো মানুষ, তিনি একজন খুব ভালো মানুষ। ইতালিয়ান হবে è una bravissima persona,
এ উনা, এখানে এ মানে একটি, আবার আপনি যদি বলেন এ উনা ব্রাভিসিমা মানে তিনি একজন খুবই ভালো পেরসোনা বা পেরসোনে, এটার মানে লোক বা মানুষ। এ উনা ব্রাভিসিমা পেরসোনে, তিনি একজন খুবই ভালো মানুষ, তিনি একজন খুবই ভালো লোক, তিনি একজন খুবই ভালো ব্যক্তি, এইগুলো বোঝায়। পরবর্তীতে আমরা রেখেছি আমার একটা কাজ দরকার। আমার একটা কাজ দরকার ইতালিয়ান হবে ho bisogno di un lavoro। ho bisogno আমার দরকার, di un একটা, lavoro কাজ। ho bisogno di un lavoro আমার একটা কাজ দরকার। আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী শব্দটি কি থাকবে? আমরা এখন দুটা ধাপে শব্দ শেখাবো ভাই, বাক্য না, অনেক বাক্য শিখিয়েছি। এখানে আমরা রেখেছি কখন। কখনের ইতালিয়ান হবে quando। ইতালিয়ান শব্দার্থ quando, quando মানে কখন। এরপর শিখব কি কিভাবে। কেমন বা কিভাবে, এটার ইতালিয়ান হবে come। ইতালিয়ান শব্দার্থ come, come মানে কেমন বা কিভাবে। quando কখন, come কিভাবে। কেন, কেন এটার ইতালিয়ান হবে perché। ইতালিয়ান শব্দার্থ perché, perché মানে কেন। quando কখন, come কিভাবে, perché কেন। কত, কত এর ইতালিয়ান হবে quanto। ইতালিয়ান শব্দার্থ quanto, quanto মানে কত। কোথায়, আপনি কোথায় আছেন, dove sei। তো dove, dove শব্দটার অর্থ কোথায়। ইংরেজিতে আমরা বলি where, ইতালিয়ান dove। আজকে, আজ বা আজকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি oggi। ইতালিয়ান শব্দ oggi, oggi মানে আজকে। ইংরেজিতে আমরা বলি টুডে। oggi non ho lavoro, আজকে আমার কাজ নেই। এখানে, এখানের ইতালিয়ান হবে cui। ইতালিয়ান শব্দ cui, cui মানে এখানে। quando, come, perché, quanto, dove, oggi, cui কখন, কিভাবে, কেন, কত। তো যাই হোক, পরবর্তী শব্দটি আছে সমস্যা। সমস্যা এর ইতালিয়ান হবে প্রবলেমা। প্রবলেমা সমস্যা। ইংরেজিতে আমরা বলি প্রবলেম, আর ইতালিয়ান ভাষাতে আমরা বলি প্রবলেমা। এরপর রেখেছি পলিচিয়া। পলিচিয়া শব্দের অর্থ পুলিশ। পুলিশ, এটাকে আমরা ইতালির ভাষাতে বলি পলিচিয়া। সরকার, সরকারকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গোভের্নো। ইতালিয়ান শব্দ গোভের্নো মানে হচ্ছে সরকার। এরপর আছে আগুন। আগুনকে আমরা ইতালির ভাষাতে বলি ফুয়াকো। ইতালিয়ান শব্দার্থ ফুয়াকো, ফুয়াকো মানে আগুন। তো বন্ধুরা, আমরা পরবর্তী শব্দের দিকে যাচ্ছি। আমাদের পরবর্তী শব্দটি এখানে রাখা আছে পানি। পানি এর ইতালিয়ান হবে aqua। ইতালিয়ান শব্দার্থ aqua, aqua মানে পানি। জুস, জুস বা রস, এটার ইতালিয়ান হবে সুক্কো। সুক্কো শব্দের অর্থ জুস।
তবে জুস, শরবত অথবা রস এটাকে আমরা ইতালিতে বলি সুক্কো। ধরুন আমি কাউকে ধন্যবাদ জানালাম, ধন্যবাদের ইতালিয়ান হবে গ্রাৎসিয়ে। গ্রাৎসিয়ে শব্দের অর্থ ধন্যবাদ। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা তৈরি করেছি, জানি না কে কে ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।